অ্যাসাসিনেশন করার জন্য যা যা দরকার, কে এস আলম থেকে কত টাকা নিয়েছেন, এস আলম কাকে কাকে গাড়ি দিয়েছেন, তাদের সাথে কি কথাবার্তা হয়েছে, এই সকল কল রেকর্ড দেখবেন প্রচার হয়ে গেছে। এবং এর ফলে কি হলো, বিএনপির প্রথম সারির যদি 1 ডজন নেতার চরিত্র হনন করা যায়, তাহলে সঙ্গত কারণে বিএনপির যারা মাস পিপল রয়েছেন বা সমর্থক রয়েছেন, তারা এই সকল নেতাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবেন, আস্থা হারিয়ে ফেলবেন এবং তাদের ডাকে কেউ আসবে না। এরকম একটা পরিস্থিতি তৈরি করা হবে সামাজিক মাধ্যমে। এবং একই সঙ্গে আপনারা জানেন যে সামাজিক মাধ্যমগুলো, পশ্চিমা দুনিয়ার যে সামাজিক মাধ্যমগুলো, এগুলো এখানে পয়সা দিয়ে অনেক কিছু করা যায়। যেমন ধরুন, ফেসবুকে আপনি একটা স্ট্যাটাস দিলেন, নর্মালি স্ট্যাটাসটি 5,000 লোকের কাছে গেল, কিন্তু আপনি যদি টাকা খরচ করেন, এটিকে আপনি 5 কোটি লোকের কাছে পৌঁছে দিতে পারবেন। তো বিএনপি বিরোধী যারা শক্তি রয়েছেন, তারা এরকম চমৎকার একটা কন্টেন্ট তৈরি করে, সেটা ভিডিও হোক, অডিও হোক, স্টিল কোনো ছবি হোক, যা কিছু হোক, সেগুলোকে বারে বারে দেশে এবং দেশের বাইরে জায়গার মতো পৌঁছে দেওয়ার জন্য যে টেকনোলজি দরকার, যে বিনিয়োগ দরকার, যে স্ট্রাকচার দরকার, সব জিনিসগুলো তাদের হাতে রয়েছে। সেগুলো বিএনপি যে রাজপথে নির্বাচনের জন্য আন্দোলন করবে, তার এগেনস্টে এই নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, সংস্কার চালু রাখার জন্য এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার জন্য এই কাজগুলো তারা করবে সামাজিক মাধ্যমে। 3 নম্বরে যে সমস্যাগুলো মে মাস থেকে দেখতে পাবেন, সেটি হলো রাজনীতির যে খুচরো দলগুলো ছিল, যেগুলো মূলত শেখ হাসিনা তৈরি করেছিলেন হাউকাউ করার জন্য, কামড়াকামড়ি করার জন্য, গালাগাল করার জন্য, মানে বার্কিং ডগ, এদেরকে বলা হয় রাজনীতির ভাষায় বার্কিং ডগ, ঘেউ ঘেউ করা কুকুর। এরা সরকারি অনুদানে এরা তৈরি হয়েছে এবং এটা শুরু হয়েছে পাকিস্তান জামানা থেকেই। তো সেই জিনিসটা কোনো সরকারি বন্ধ করেনি। এখন ধরুন, ইউনিভার্সিটির একটা ছেলেকে প্রমোট করা হলো, তারপরে কলেজের একটা ছেলেকে প্রমোট করা হলো, মহল্লার একটা ছেলেকে প্রমোট করা হলো, এবং এদেরকে দিয়ে বড় বড় মানুষকে গালিগালাজ করা, এদেরকে দিয়ে সরকারকে গালিগালাজ করা, এদের সঙ্গে 100-150 লোক ভাড়া করে, এই বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকই ভাড়া করে দেয়। যেমন দেখা গেল যে একজন এরকম ডিজিএফ এর দালাল, তো ডিজিএফ এর দালাল তিনি টাকা নিয়ে প্রেস ক্লাবের সামনে বক্তব্য দেবেন। এখন তার সামনে